তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। টিয়ারশেল, জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হন শিক্ষার্থী, পুলিশ সহ বেশ কয়েকজন। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এখনও শাহবাগে অবস্থান করছেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের টিয়ারশেল, জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে পিছু হটে শিক্ষার্থীরা। পরে গিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাখতে হবে। সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবো না ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় আমরা মেনে নিব না। এই অন্যায় মেনে বেঁচে থাকার চেয়ে আমাদের জন্য মৃত্যুই ভালো। কোটার মাধ্যমে আসতেছে, সো কোটা হচ্ছে আমাদের জন্য প্রতিবন্ধক। সো আমাদের যে 3টা দাবি ছিল, 1 নম্বর দাবি হচ্ছে নবম যে কোটা সেটা সম্পূর্ণ বাদ দেওয়া, আর 10ম গ্রেডে ডিপ্লোমাদের শুধুমাত্র যে কোঠা। ডিপ্লোমারা কত সহজে গণপূর্ত বিভাগ থেকে বিসিএস ক্যাডার হয়ে যেতেছে, মানে বিসিএস ক্যাডার সবগুলো পদ দিতেছে। তারা ডিপ্লোমার পোস্ট নিয়ে প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়। পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে থেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা ঠিক করা আমাদের হচ্ছে। পরে নতুন করে 5 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। দাবিগুলো না মানা হলে আন্দোলন চালিয়ে যাবার কথা জানায় শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় শাহবাগ ও আশেপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জানতে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, বুয়েটে ভিসি তো শিক্ষার্থীদের বাসায় ফেরার অনুরোধ জানিয়েছেন, তো কি বলছেন এখন শিক্ষার্থীরা? এই মুহূর্তে আসলে এই শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা যেই অবস্থায় আছেন সেই আন্দোলনই করছেন। সন্ধ্যার নামার ঠিক আগে আগে আসলে বুয়েটের যে ভিসি তিনি এসেছিলেন এবং তিনি আসার পরে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। শিক্ষার্থীদেরকে তিনি অনুরোধ জানিয়েছেন যে এখান থেকে আন্দোলন অবস্থায় না থাকতে এবং তাদেরকে ঘরে ফিরে যেতে বলেছেন, কিন্তু শিক্ষার্থীরা বুয়েটের ভিসির কথা মানেননি। তারা বলেছেন যে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং তারা যেটি সন্ধ্যার সময় জানিয়েছেন যে এখানে তারা অবস্থান করবেন এবং তারা সারা রাতই থাকতে চান। আপনি জানেন যে তারা এই আগে 3 দফা দাবিতে আন্দোলন করছিলেন, এখন কিন্তু তারা এই দফাকে বাড়িয়ে 5টি দফা করেছেন এবং সেই দফার মধ্যে আজকে তাদের উপর যে পুলিশি হামলা হয়েছে সেটির জন্য তারা পুলিশের বিচার দাবি করছেন এবং যেসব পুলিশ দায়ী আছেন তাদেরকে বরখাস্ত করার একটি দাবি জানিয়েছেন। এবং আরেকটি প্রধান দাবির মধ্যে হচ্ছে
উপদেষ্টাদেরকে আসতে বলা হয়েছে এবং উপদেষ্টারা এসে যেন তাদের সাথে কথা বলেন এবং তাদের যে সমস্যা সেই সমস্যাগুলি সমাধান করেন। তবে উপদেষ্টাদের পক্ষ থেকে জানিয়েছেন ভিসির মাধ্যমে, ভিসি এখানে বুয়েটের ভিসি জানিয়েছেন যে উপদেষ্টারা অপেক্ষা করছেন রেল ভবনে, তারা প্রস্তুত রয়েছেন, তাদের সাথে কথা বলছে, তাদের যে সমস্যা সমাধান তারা চায় সেই সমস্যা সমাধানে তারা কথা বলতে চান এবং তাদের দাবি দেওয়া অনুযায়ী সে সমস্যা সমাধান করতে চান। তবে শিক্ষার্থীরা এই প্রস্তাবকে নাকচ করেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যে কমিটি গঠন করেছেন লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটিতে যারা আছেন তারা আসলে প্রকৃত দাবি দেওয়ার সাথে নেই। তারা বলছেন যে এই কমিটিকে রিফর্ম করে আবার কমিটি করতে, সেটির বিষয়ে ভিসি বলেছেন যে সেটিও তারা করতে চান, তবে আপাতত তারা যেন শাহবাগ থেকে উঠে যান। কিন্তু শিক্ষার্থীরা ভিসির কথা শোনেননি। শিক্ষার্থীরা এখন বলছেন তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন। রাইকা, জানছিলাম প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।